আমরা গর্বিত যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। হয়তো আপনাদের কিছু দিতে পারিনি, কিন্তু আমাদের এই চোখের জল, আমাদের এই শ্রদ্ধা, আমাদের এই ভালোবাসা আপনারা গ্রহণ করুন। আমরা যাদেরকে বিভিন্ন সময় শুনি দেখি, আজকে তাদের কণ্ঠ থেকে আমরা কথা শুনব। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন এই মন্দিরের অত্যন্ত কৃতিমান সাংগঠনিক ব্যক্তিত্ব মতুয়া সুমন মণ্ডল মহাশয়। সুমন মণ্ডল মহাশয় একজন অন্যতম নীতি নির্ধারক এবং নির্দেশক। তিনি এই মন্দিরের কার্যকরী সভাপতি। সম্মানিত উপস্থিতি এবং আমাদের এই ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের প্রথম আমাদের যে বাৎসরিক সাধারণ সভা হচ্ছে, এই সভায় আগত আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, বাবারা, সবাইকে মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মতুয়া প্রীতি জানাচ্ছি। আজ আমাদের এই ঢাকাস্থ হরিমন্দির পাশাপাশি এটির নির্মাণ এবং কমিটি গঠন সবকিছুই আপনারা শুনেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে ঢাকার এই প্রাণকেন্দ্রে এই মন্দিরটি কতটা তাৎপর্যপূর্ণ। আমি শুধু আপনাদেরকে এটুকু জানাতে চাচ্ছি যে আমাদের মতুয়া সম্প্রদায়ের একটি প্রাণের আকুতি, একটি স্বপ্ন ছিল আমরা ঢাকার এই ঐতিহাসিক রমনা কালী মন্দিরের পূর্ণভূমিতে আমাদের ঠাকুর যে প্রতিষ্ঠিত হয়েছে তার ইতিহাস আপনারা জেনেছেন। বর্তমান কমিটি একটি ভক্তদের দেওয়া কমিটি, যার কারণেই আমরা কিছু নতুনত্ব, আমরা কিছু স্বচ্ছতা, আমরা যে কি কাজ করছি, আমরা যে কি উন্নয়ন কাজ করছি তারই একটি ধারা বিবরণী দেওয়ার জন্যে এবং সঠিক একটি হিসাব পেশ করবার জন্যে আজকে আমাদের এই প্রথম বাৎসরিক সাধারণ সভা। সম্মানিত সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন আমরা যে বছর, যে অর্থ বছরে আমরা এই বাৎসরিক প্রতিবেদন পেশ করলাম, প্রায় ৩৫ লক্ষ টাকার উন্নয়ন আমরা করেছি। পাশাপাশি আপনারা জেনে আনন্দিত হবেন বর্তমান কমিটি শুধু এই ঢাকায় এই মন্দির উন্নয়নের কাজে নিয়োজিত নয়। আমরা এই কমিটি গঠন করবার পরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি। আমরা সীতাকুণ্ডে গিয়েছি, বরিশালে গিয়েছি, কুয়াকাটা গিয়েছি এবং আগামী শুক্রবারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আজকের এই সম্মেলনকে পূর্ণতা দেবার জন্যে এবং সাফল্যমণ্ডিত করবার জন্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা সাড়াও পেয়েছি। ঠাকুরের কৃপায় বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই মতুয়ার সংসদ করতে চাই। আমাদের এই ঠাকুরের নাম গুণগান প্রচার করবার জন্যে, যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করবার জন্যে, গুরুচাঁদ ঠাকুর যেটি চেয়েছিলেন শিক্ষিত একটি জাতি গঠন করবার জন্যে, আমরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা সেই কমিটি গঠন করে প্রমাণ করতে চাই আমরা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে আমরা যেন সারা বাংলাদেশে প্রচার করতে পারি। সম্মানিত সুধী, আমরা আজকের যে সারাদিনব্যাপী প্রোগ্রাম, আজকের যে বাৎসরিক উৎসব, এটি একদিকে যেমন বাৎসরিক উৎসব, অন্যদিকে আমাদের এই মহতুয়া সম্প্রদায়ের মহামিলন মেলা আজকে অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা উপলব্ধি করুন আজকের দিনব্যাপী আমরা যে আয়োজন সাজিয়েছি, দুটি পর্বে, প্রথম পর্ব শেষ হয়েছে এবং এখন এই যে আমাদের দ্বিতীয় পর্ব চলছে। আমরা চেয়েছি এই 501 সদস্য বিশিষ্ট কমিটির প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা হয়তো চিঠি দিতে পারিনি, আমরা হয়তো তাদের দরজায় গিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা আপ্রাণ চেষ্টা করেছি সকল সদস্যকে এটি জানানোর জন্য। আমরা 3 জন দায়িত্ব নিয়েছিলাম, সাধারণ সম্পাদক,
এবং কার্যকরী সভাপতি এবং সম্মানিত সভাপতি আমাদেরকে দায়িত্ব দিয়েছিল আমাদের যারা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে জানানোর জন্য। আমি মনে করি ঠাকুরের আশীর্বাদে আজকে আমরা সাফল্য হয়েছি যে আমাদের অনেক উপদেষ্টা মণ্ডলী এখানে এসছেন এবং সর্বশেষ অসুস্থতা শরীর নিয়েও আমার প্রবীর দাদা এসছেন, যিনি এই মন্দিরের প্রথম সভাপতি ছিলেন। আমি প্রবীর দাদাকে ধন্যবাদ জানাই। বঙ্গভবনে ওনার সাথে দেখা হয়েছিল বৌদিকে নিয়ে, তখন দেখে মনে হয়েছিল যে আমরা একজন অভিভাবক পেয়েছিলাম। আমি জড়িয়ে ধরেছিলাম দাদাকে, দাদা মন্দিরে আসবেন, আপনারা যদি না আসেন আজকে একঝাঁক যুবক সম্প্রদায় একঝাঁক তরুণ যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা আমরা পালন করতে পারছি কি পারছি না তারও দেখভালের দায়িত্ব আপনাদের রয়েছে। আমি অসীম দাদাকে বলেছিলাম দাদার শত কষ্ট হলো আপনাকে আসতে হবে। সুধীর দাকে বলেছিলাম দাদা গত সপ্তাহ চক্ষু অপারেশন করেছেন, আপনারা এসেছেন, সত্যি আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের এই মন্দির আজকে পূর্ণতা পেল। আজকে সারাদিন হয়তো খাবারও সেভাবে খেতে পারিনি। সভাপতি মহোদয় খেতে যাচ্ছিলেন, বলছিলাম দাদা না এই পর্ব শেষ করতে হবে, আমরা অনেকেও হয়তো খেতে পারিনি, সেটি কষ্ট নয়, কিন্তু আমরা ভক্তদেরকে প্রসাদ দিতে পারলাম কিনা সেটি আমাদের মূল প্রশ্ন। সম্মানিত সুধী, সম্মানিত ভক্তবৃন্দ, আমাদের আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, আমাদের সাথ এবং সামর্থ্যের মধ্যে আপ্রাণ চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। অনেক দূর দূরান্ত থেকে এসছেন, খুলনা থেকে এসছেন, সাতক্ষীরা থেকে এসছেন, গোপালগঞ্জ থেকে এসছেন, বরিশাল থেকে এসছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসছেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বিভিন্ন জেলা থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানকে এসে সত্যি আমাদেরকে ধন্য করেছেন। আমরা গর্বিত যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। হয়তো আপনাদের কিছু দিতে পারিনি, কিন্তু আমাদের এই চোখের জল, আমাদের এই শ্রদ্ধা, আমাদের এই ভালোবাসা আপনারা গ্রহণ করুন আর আশীর্বাদ করবেন। যতদিন থাকি আমরা যেন এই হরিচাঁদ ঠাকুরের, এই গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা যেন তাদের প্রচার করে যেতে পারি। সর্বশেষ আপনাদের যে স্বপ্ন, আজকে ঢাকায় যদি একটি গুরুচাঁদ ছাত্রাবাস নির্মিত হতো আপনারা জেনে খুশি হবেন। আমার সেই পরম শ্রদ্ধেয় দাদা যিনি আপ্রাণ চেষ্টা করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে একটি অনুদান আনবার জন্যে, উনি অনেকটা এগিয়েও ছিলেন, কিন্তু দুর্ভাগ্য সরকার পতনের সাথে সাথে আমার মনে হয় সেই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেছে। আমি চাই আমাদের যিনি উদ্বোধক ছিলেন আমাদের সেই মিল্টন বৌদ্ধ দাদার কারণে এবং তার হাত ধরে আবার যেন পূর্ব দিগন্তে সূর্য উঠে আমরা যেন এই গুরুচাঁদ ছাত্রাবাস নির্মাণ করতে পারি। আমরা যেন সেই আটতলা ভবনের যে স্বপ্ন দেখেছিলাম আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। আজকে যে মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র উদ্বোধন হলো, এর একটি উদ্দেশ্য ঢাকায় আমাদের অনেক মতুয়া ভক্ত রয়েছেন, ঢাকার আশপাশে যারা আশপাশে যে শহরগুলো রয়েছে, শহরতলি রয়েছে, আমাদের অনেক ভক্ত রয়েছে, কিন্তু তারা অনেকেই জানে না যে এই হরিচাঁদ ঠাকুর কোথায়, এই হরিচাঁদ ঠাকুরের জীবন আদর্শ পেতে কোথায় যেতে হবে তারা পড়তে পারে না, তারা জানে না যে কোথায় পুস্তক রয়েছে, কোথায় আমাদের ধর্মগ্রন্থ রয়েছে। যার কারণেই আমরা একটি প্রচারের স্বার্থে আজ যে মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র উদ্বোধন হয়েছে, আপনারা সবাই এক একটি আমাদের সেই মহাগ্রন্থ নীলামৃত, সেই আচির মালা, আমাদের যে ধর্মীয় যে ভাবধারার যে রয়েছে বিষয়বস্তুগুলো আপনারা এখান থেকে নিয়ে যাবেন। অনেক সময় নিলাম, আপনারা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আয়োজনে যদি কোনো ত্রুটি বিচ্ছুত হয়ে থাকে, আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি, ছোট ভাই হিসেবে মনে করে, বন্ধু হিসেবে ভেবে এবং সন্তান ভেবে আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক আজকের এই আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সাধারণ সভা।